রাধে রাধে বন্ধুগণ, জয় শ্রীকৃষ্ণ। সমগ্র শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে সঙ্গে থাকুন। আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক 7 এবং 8। ওম নমো ভগবত বাসুদেবায়। জিতাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত উষ্ণ সুখ দুঃখেষু তথা মানো অপমানয়। অর্থাৎ জিতেন্দ্রিয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। এর তাৎপর্য, পরমাত্মা রূপে প্রত্যেক জীবের অন্তরে বিরাজ করেন যে ভগবান, তার আদেশ পালন করাই হচ্ছে জীবের যথার্থ কর্তব্য। বহিরঙ্গা মায়াশক্তির প্রভাবে মন যখন বিপথে চালিত হয়, তখন জীব জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাই কোনো একটি যোগ অভ্যাস করার মাধ্যমে মন যখন সংযত হয়, তখন বুঝতে হবে যে তিনি তার গন্তব্যস্থলে উপনীত হয়েছেন। ভগবানের আদেশ সকলেই পালন করতে হয়। মন যখন পরা প্রকৃতিতে নিবিষ্ট হয়, তখন ভগবানের আদেশ শিরোধার্য করা ছাড়া আর কোনো বিকল্প থাকে না। মনকে অবশ্যই ঊর্ধ্বতন কারো বশ্যতা স্বীকার করে তার নির্দেশ অনুসারে পরিচালিত হতে হয়। মনকে সংযত করার ফলে মন আপনা থেকেই পরমাত্মার নির্দেশ অনুসারে পরিচালিত হতে থাকে। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যেহেতু অবিলম্বে এই অপ্রাকৃত স্তরে উন্নীত হন, তাই তিনি সুখ দুঃখ, শীত উষ্ণ আদি জড় অস্তিত্বের দ্বৈত ভাবের দ্বারা প্রভাবিত হন না। এই অবস্থাকে বলা হয় ব্যবহারিক সমাধি অথবা ভগবত তন্ময়তা। শ্লোক 8। জ্ঞান বিজ্ঞান তৃপ্ত আত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয় যুক্ত ইতি উচ্যতে যোগী সমলোষ্ট্র অশ্ব কাঞ্চন। অর্থাৎ যে যোগী শাস্ত্রজ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয় এবং যিনি মৃৎখণ্ড, প্রস্তর ও সুবর্ণে সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হন। এর তাৎপর্য, পরম তত্ত্বের অনুভূতি না হলে পুঁথিগত বিদ্যার কোনো সার্থকতা নেই। শাস্ত্রে বলা হয়েছে, জড় কলুষ ইন্দ্রিয়ের দ্বারা কেউ শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলার দিব্য প্রকৃতি উপলব্ধি করতে পারে না। ভগবানের সেবা করার মাধ্যমে যখন দিব্য চেতনার উন্মেষ হয়, তখন ভগবানের অপ্রাকৃত নাম, রূপ ও লীলার চিন্ময় স্বরূপ তার কাছে অনুভূত হয়। এই ভগবদ্গীতা হচ্ছে কৃষ্ণ ভাবনার বিজ্ঞান। কেবল লৌকিক পাণ্ডিত্যের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করা যায় না। এই জ্ঞান লাভ করতে হলে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভক্তির সঙ্গ লাভের সৌভাগ্যবান হতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে কৃষ্ণ ভাবনাময় মহাত্মা ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারেন, কারণ তিনি শুদ্ধ ভক্তির দ্বারা পরিতৃপ্ত হয়ে থাকেন। ভগবত তত্ত্বজ্ঞান উপলব্ধি করার ফলে মানুষ তার জীবনের যথার্থ সার্থকতা লাভ করেন। অপ্রাকৃত জ্ঞানের প্রভাবে ভগবানের প্রতি বিশ্বাস দৃঢ় হয়, কিন্তু পুঁথিগত বিদ্যার ফলে আপাত পরস্পর বিরোধী উক্তির দ্বারা সহজেই মোহাচ্ছন্ন ও বিভ্রান্ত হয়ে পড়ার সম্ভাবনা থাকে। ভগবত তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্তই হচ্ছেন যথার্থ আত্মসংযমী, কারণ তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত। তিনি সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত, কারণ
লৌকিক জ্ঞানের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। অন্যদের কাছে লৌকিক বিদ্যা, মনোধর্মপ্রসূত জ্ঞান স্বর্ণবৎ উত্তম বলে প্রতিভাত হতে পারে, কিন্তু কৃষ্ণ ভক্তের কাছে তার মূল্য এক টুকরো মৃৎখণ্ড বা পাথরের থেকে বেশি নয়। তো বন্ধুগণ, এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় শ্লোক 7 এবং 8। এই রকম সম্পূর্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।